হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা মূলত ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি সেটা হইতে পারে ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং যে কোনো ধরনের কাজ হইতে পারে। সো আমরা বেসিক্যালি একটা বড়সড় রকমের প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে যে আমরা একটা বেসিক স্ট্র্যাটেজি ফলো করে মূলত আউট অফ মার্কেট প্লেসে বায়ারদের কাছ থেকে কাজ নিতাম। হ্যাঁ, সো সেটা কী ভাইয়া? সেটা হচ্ছে যে আমরা মূলত বাইরের চ্যানেলে যাইতাম, গিয়ে তার মেইলটা কালেক্ট করতাম, তার সোশ্যাল মিডিয়া কালেক্ট করতাম, করে কি করতাম, তাকে আউট অফ মার্কেট প্লেসে রিচ করার চেষ্টা করতাম বা তার সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার মাধ্যমে তার কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু ইন রিসেন্ট টাইমে হয়েছে কি ভাইয়া, আমরা যদি কোনো বাইরের চ্যানেলে যাচ্ছি, যে কোনো একটা চ্যানেলে যদি আমি যাই, সাচ অ্যাজ আমি যদি এই চ্যানেলটাতে ক্লিক করে এখানে এসে আমরা যদি আগে এখানে আসতাম, সো এই জায়গাটাতে আমরা দেখতে পারতাম কি এইখানে দেখা যেত যে মেইলের সেকশনটা আছে, বা নিচে দেখা যায় তো ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, বাট এখন কেন কিছুই নাই। এটা ভাই কেন নাই? এটা না থাকার মেন রিজন হচ্ছে যে অনেক 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 ইউটিউব মার্কেটার হয়ে গেছে। সেটা হইতে পারে বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে। এরা কি করছে ভাই? এই ওয়েতে মূলত বায়ারকে রিচ করছে, যার জন্য যে কোনোভাবে বিষয়টা ইউটিউব জানতে পারছে বা ইউটিউবের কাছে রিপোর্ট করা হয়েছে। কারণ আলটিমেটলি অনেকে হয়তো বা স্ক্যামও করে ফেলছে, যে ইউটিউব মার্কেটিংয়ের সার্ভিসের কথা বলে অরিজিনাল মার্কেটিং না করে বট দিয়ে মার্কেটিং করছে, বট ভিউ সাবস্ক্রাইবার্স দিছে। সো এগুলা অনেক বায়ার হয়তো বা ফ্রাস্ট্রেটেড হয়ে ইউটিউবকে জানাইছে যে মেইল না থাকলে তো, বা মেইলটা যদি আপনারা ভিউ করে না রাখতেন, সো তাই সে তো আমাকে রিচ করতে পারতো না, তাই না? সো এই জন্য ইউটিউব কী করছে, এই সেকশনটাই নাই করে দিছে। সো এইটা জাস্ট আমরা যেহেতু মার্কেটার ভাই, এইটা যদি না থাকে তাহলে তো আমরা মূলত আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ারকে রিচ করতে পারবো না, তাই না? সো আমাদের বেসিক্যালি মেইন স্ট্র্যাটেজি কী হবে? এই প্রবলেমটার সলিউশন করা। আমরা জাস্ট একটা এক্সটেনশন যদি ইউজ করি, সো আমরা এই প্রবলেমটার খুব ইজি একটা সলিউশন পেয়ে যাব। সেই এক্সটেনশনটার নাম কি ভাইয়া? সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার। আমি যদি একটু লিখি, NANOINFLUENCR। এই ন্যানো এক্সটেনশনটা যদি আমি জাস্ট গুগলে সার্চ করি তাহলে কি হবে? এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গুগলে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই এক্সটেনশনটা খুব একটা ফেমাস এক্সটেনশন না। সো এইখানে যেহেতু পাওয়া যাচ্ছে না, এটা মূলত কই থেকে বের করতে হবে ভাই? এইটা মূলত আমরা বের করতে পারবো এইখান থেকে। এইখানে এসে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, 3 ডটে এসে এক্সটেনশনে এসে এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এইটাতে ডিরেক্ট যদি ক্লিক করে দেন, সো আপনাকে ডিরেক্ট তাদের ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসবে। আসার পরে এখানে জাস্ট ন্যানো ইনফ্লুয়েন্সারটা পেস্ট করে দিবেন বা লিখবেন, লিখে জাস্ট সার্চ। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খুবই 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 নতুন একটা এক্সটেনশন, হ্যাঁ, যেটা খুব রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। হ্যাঁ, সো এইটাই। এর নিচে আর একটা এক্সটেনশন আছে ইউটিউব ইমেল ফাইন্ডার, ঠিক আছে? এইটা আমাদের পরে লাগবে, যেহেতু আমাদের ন্যানো ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ চলে যাচ্ছে, ঠিক আছে? আমি এই ইউটিউব মেইল ফাইন্ডারটাও দেখছি। এইটার প্রবলেম কি, এইটাতে ম্যানুয়ালি বের করতে হয়, একটু জাস্ট ঝুট ঝামেলা আছে, যার জন্য আমরা এইটা প্রথম পর্যায়ে ইউজ করব না। বাট আমরা এইটার বিষয়ে একটা নলেজ নিয়ে রাখবো। আমরা মূলত ইউজ করার চেষ্টা করবো এই যে ফাইন্ড ন্যানো ইনফ্লুয়েন্সার। আমরা যদি এটাতে ক্লিক করি, আমি জাস্ট আপনাদের দেখাই যে কত ইজিলি আমরা কত ধরনের ডিটেলস এইখান থেকে পেয়ে যাই। ওকে, সো এইটা এসে এখানে জাস্ট অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ওকে। সো ন্যানো ইনফ্লুয়েন্সার মূলত গুগল ক্রোমে অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যানো ইনফ্লুয়েন্সারের এক্সটেনশনের যে আইকনটা এখানে দেখাচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি, সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার কিন্তু অটোমেটিকলি কি হয়েছে, আমার মেইলের সাথে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় আপনার এটা মূলত মেইলের সাথে ডিরেক্টলি কানেক্ট হবে না, আপনার এটা কানেক্ট করে নিতে হবে। কি করতে হবে? জাস্ট কানেক্ট উইথ মেইল দিলেই কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু ওই অপশনটা চলে আসছে, ভিউ মেইল অ্যাড্রেস, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকেও ভিউ করতে পারি। আবার যদি আমরা এই যে আইকনটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট অ্যান্ড লিঙ্কস, হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড লিঙ্কসের মধ্যে যে মেইলটা আছে, হ্যাঁ, এইখানে যদি আপনি আপনার মাউসের কার্সারটা নিয়ে আসেন, এইখানেও দেখতে পারবেন যে মেইলটা কিন্তু শো করতেছে। এইখান থেকে কালেক্ট করার সুবিধাটা কি, কোনো ধরনের রোবোটিক যে বটটা আমাদের মূলত মিলান লাগতো, সেইটা এইখানে সাবমিট করা লাগে না, যার জন্য আমাদের উপকারিতা কি ভাই, আমরা এখান থেকে যত খুশি তত মেইল কালেক্ট করতে পারবো, কোনো ধরনের প্রবলেমস হবে না। সো এই যে এইখান থেকে জাস্ট আমি এই মেইলটা কপি করব, করে মূলত এই যে এই জায়গাতে এসে আমি পেস্ট করে দিব। এই যে আমি তার মেইলটা পেয়ে গেলাম, এবং আমি এই মেইলটাতে মূলত তার সাথে রিচ করার চেষ্টা করব, বা তার আদার্স যে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করা থাকবে, যেমন এইখানে তার ওয়েবসাইট আছে, ব্লগ আছে, ঠিক আছে? সো এগুলোতেও মূলত আমি
রিচ করার চেষ্টা করতে পারি, অথবা তার সোশ্যাল মিডিয়া লিঙ্কস এই ওয়েবসাইটে গিয়েও আমি পাইতে পারি। সো এই হচ্ছে মূলত বেসিক স্ট্র্যাটেজি। এছাড়া মূলত ইউটিউব মেল ফাইন্ডার যেটা আমি আপনাদের দেখাইলাম সেইটাও সেম, সেইটার প্রসেসও সেম, সেই এক্সটেনশনও জাস্ট আপনার অ্যাড করে নেবেন, নিয়ে জাস্ট খুব ইজিলি, হ্যাঁ খুব ইজিলি, কোনো ধরনের রকেট সায়েন্স নাই এখানে, খুব ইজিলি মেল ফাইন্ড করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করব? অ্যানালগ কিছু সিস্টেম আছে যার মাধ্যমে কিছু কোড নিয়ে নার্চার করার মাধ্যমে খুব ইজিলি এইটা আবার এই অপশনটা চালু করা যায়। বাট যেহেতু আমাদের হাতে এখন এক্সটেনশন আছে, সো আমাদের এই অ্যানালগ সিস্টেমে যাইতে হবে না। আমরা মূলত ইন ফিউচারে যদি কখনো প্রবলেম ফেস করি যে ভাই মেইল খুঁজে বের করাই যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা মূলত ওই মেইলটা অ্যানালগ ওয়েতে বের করার চেষ্টা করব। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে, যদি মনে হয় চ্যানেলটা থেকে আপনার উপকার হইতে পারে, সো আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। এবং যদি কোনো মেজর প্রবলেম ফেস করেন, পারতেছেন না বা কোনো ধরনের প্রবলেমস হচ্ছে, তখন আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।